সারা জগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা দেখি না দেখি কুল কায়নাত বানাইছে আমার গোলামির জন্য, আর রব্বুল আলামিন আমাকে বানাইছে আল্লাহর গোলামি করে আল্লাহকে চেনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মানুষের সিনার অন্যের সিনার মধ্যে বেশ কম আছে। অন্যের সিনার মধ্যে দরদ নাই, অন্যের চিনার মধ্যে মহাব্বত নাই, কিন্তু মানুষ যে আল্লাহকে চিনে আল্লাহর মারিফত অর্জন করে তার মধ্যে আল্লাহ তাআলা মহাব্বত রেখে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্দ দিল কি লিয়ে पैदा किया इंसान को वरना बसनाते कारुबिया। আরে আল্লাহর ইবাদতের জন্য তো ফেরেশতারাই যথেষ্ট, এই কথা ঠিক না বেঠি? মানুষ বানাইলেন কেন? মানুষ তো দরদের সাথে মহব্বতের সাথে আল্লাহর ইবাদত করে আল্লাহকে চিনবে। তো এখন আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমরারা বানাইছেন আল্লাহর মারিফত অর্জন করার জন্য, আল্লাহর চিনার জন্য। কথা ঠিক না? এখন প্রশ্ন জাগে, হুজুর তো আল্লাহর তো দেখলাম না, চর্মচোখে দেখার কোনো সুযোগ নাই, তো যে আল্লাহকে দেখবার সুযোগ নাই, দেখলাম না, সে আল্লাহকে চিনব কিভাবে? প্রশ্ন জাগতে পারে কিনা পারে না? আল্লাহ যেহেতু আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর মারিফত অর্জন করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে চিনার ব্যবস্থাটাও আল্লাহই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ ব্যবস্থাটা দিয়েছেন কেমনে? আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সারা দুনিয়া বানাইছেন। বানাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনের পরিবর্তনের মাধ্যমে, লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি কেউ গবেষণা করে, মুরাকাবা করে, ধ্যান করে, ওই মানুষটা আল্লাহ তাআলাকে চিনতে সক্ষম হয়ে যাবে। এই জন্য এক বাঙালি কবি তার কবিতার ছন্দে বলেছেন, বিন্দু বিন্দু শিরায় শিরায় মৌলায় আমায় ডাকে, যেদিকে যাই সেদিকেই শুনি মৌলায় আমায় ডাকে। কি বুঝতেছেন? কি বুঝাইতেছে? দুনিয়ার যে কোনো জায়গাতে যাই, খালে যাই, বিলে যাই, জঙ্গলে যাই, পাহাড়ে যাই, পর্বতে যাই, বাজারে যাই, যেখানেই যাই না কেন, প্রত্যেকটা সৃষ্টির অনুকণা আমাকে ডাকে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাইলে তুমি আল্লাহকে চিনতে সক্ষম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে, দেহের বাহিরে অগণিত নিয়ামত রাখছেন। আল্লাহ তাআলার এই অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাকে চিনার নিদর্শন সমূহ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে যে আল্লাহ যে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় নিদর্শন রাখছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি জিনিসটা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, মানুষের তিনটা লাভ হয়। কয়টা লাভ? আওয়াজ করে বলে, কয়টা লাভ হয়? তিনটা লাভ হয়। প্রথম নাম্বার লাভ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে গোলাম বান্দির জবান দিয়া আল্লাহ পাকের জিকির জারি হইয়া যায়। বলবেন কিভাবে? একটু সময় আল্লাহ নামের একটা জিকিরের মিছিল হইয়া যাইতো। রাজি আছেন ইনশাআল্লাহ? আসমান বানাইলেন কে? জমিন বানাইলেন কে? পাহাড় বানাইলেন কে? সাগর বানাইলেন কে? জীব জানোয়ার বানাইলেন কে? কীট পতঙ্গ বানাইলেন কে? সাগর সলিল বানাইলেন কে? আরে মানুষ বানাইলেন কে? বর্তমান দুনিয়া 800 কোটির মতন মানুষ আছে। এই একটা মানুষের সুরতের আকৃতির সাথে আর একটা মানুষের সুরত বনে না। এত কোটি কোটি সুরত দেনেওয়ালা কে? একটা মানুষের কণ্ঠস্বরের সাথে আর একটা মানুষের কণ্ঠস্বর মিলে না। এত কোটি কোটি কণ্ঠস্বর দেনেওয়ালা কে? লম্বা মানুষটারে লম্বা বানাইলো কে? আরো জোরে কে? বাড়ি মানুষটারে বাড়ি বানাইলো কে? সুন্দর মানুষটারে সুন্দর বানাইলো কে?
বিশ্রী মানুষটারে বিশ্রী বানাইল কে? ধনীরে ধনী বানাইল কে? গরিব রে গরিব বানাইল কে? বুদ্ধিমানের মাথায় বুদ্ধি দিল কে? বোকারে বোকা বানাইল কে? সুস্থরে সুস্থ রাখলো কে? রোগীরে রোগ দিল কে? ধনীরে ধনী বানাইল কে? গরিব রে গরিব বানাইল কে? লা ফাইলা ইল্লাহু সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এই আয়াতের ব্যাখ্যা তরিকতপন্থী বুজুর্গানে দিন গবেষণামূলক 6টা সবক আবিষ্কার করেছেন। 6টা সবকের মূল তত্ত্ব বাইর করছেন। লা ফাইলা ইল্লাহু, নাই কোনো করনেওয়ালা জাত আল্লাহ। দুনিয়ার যা কিছু আছে সব কিছুর খালেক মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহরে দেখলাম না। আসমান দেখে বলি আসমান তোর বানানেওয়ালা আল্লাহ, জমিন দেখে বলি জমিন তোর বানানেওয়ালা আল্লাহ, মানুষ দেখে বলি মানুষ বানানেওয়ালা আল্লাহ, সুন্দর মানুষটা দেখে বলি আল্লাহ ওই মানুষটারে সুন্দর বানাইছেন আল্লাহ, পাগল মানুষটাকে দেখে বলি এই মানুষটাকে পাগল বানাইছেন আল্লাহ। ভাইয়ে দোস্ত, আল্লাহকে না দেখে আল্লাহর সৃষ্টি দেখে যখন টুর জিব্বা জবান লানায় নাই বলবো ওইটা মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক যখন দেখেন গুলাম বান্দির টোট জিব্বা নাড়াই আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহ আল্লাহ যে বলতেছে আল্লাহ সব কিছুর খালিক মালিক, ওই কথা বুঝতেছে রব্বুল আলামিনের কুদরতি মন খুশিতে ভরিয়া যায়। কুদরতের আলো নিদারবাদের আলো নারায়ে তাকবীর। আচ্ছা খাওয়ান পাওয়া যেত না। তাহলে আল্লাহর সৃষ্টি দেখে যখন বান্দা বলে এগুলার স্রষ্টা খালেক আল্লাহ, আল্লাহ খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর এক বান্দা রাতের বেলা ছাদের উপর ঘুমাইছে, তার নজর দৃষ্টি উপর দিক দেখেছে, হঠাৎ করে দেখে নক্ষত্ররাজি জলমল করে আলো দিতে আছে। হঠাৎ করে তার মনের মধ্যে একটা ভাবের উদ্রেক হইছে, একটা হালও সৃষ্টি হয়ে গেছে। মনরে জিজ্ঞাসা করে মনরে এত অগণিত নক্ষত্র তারকারাজি কে বানাইল? নক্ষত্রের মধ্যে আলো কে দিল? আর এটাকে ঝুলাইয়া কে রাখলো? হঠাৎ করে তার মনের মধ্যে জবাব আসছে, জবান দিয়া বাইর হয়ে গেছে, চিৎকার মেরে আবেগ সরে বলতে আছে এরে নক্ষত্র তুই নিজে নিজে হইতে পারস নাই রে, তোর একজন বানানেওয়ালা আছে। তুই নিজে নিজে তোর মধ্যে আলো আনতে পারস নাই, তোর মধ্যে একজন আলু দেনেওয়ালা আছে। আরে তুই নিজে নিজে ঝুলিয়া রইছস না, তোর একজন ঝুলানেওয়ালা আছে। আরে নক্ষত্র আমার একিন হয়ে গেছে তোর বানানেওয়ালা দুনিয়ার কোন রাজা বাদশা নয়, তোর বানানেওয়ালা তোর মধ্যে আলু দেনেওয়ালা ঝুলায় রাখনেওয়ালা একজন মালিক আছে। আর এই মালিকের নাম হইল আল্লাহ। এই বন্দার জবান দিয়া যখন আল্লাহর শব্দ বাইর হইছে, রব্বুল আলামিনের কুদরতি মনের মধ্যে মহব্বতের জোশ মারছে। গায়েব থেকে আওয়াজ দিয়ে আল্লাহ বলেন, বন্দা তুই দিয়ে আমারে দেখছস না রে? আমার নক্ষত্র দেখে বলতেছ নক্ষত্র বানানোওয়ালা আমি, আলো দেনেওয়ালা আলী। আরে যা রে যা, ওই আল্লাহর গোলাম আমি তোরে মাফের ঘোষণা করে দিলাম। প্রথম নাম্বার লাভ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহ পাকের জিকির জবান দিয়া বাইর হইয়া যায়। জীবনে এরকম গবেষণা করিয়া জবান দিয়ে আল্লাহর নাম বাইর করছিনি? আরে আওয়াজ করতো না, করার দরকার নেই। দরকার যে যত বলবে আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, খানা আমার রিজিক দেনাওয়ালা আল্লাহ, আরে আমার সব কিছু করেনাওয়ালা আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর লাভ হইল আল্লাহ পাকের মহব্বত।